ধুরুজা ব্যাঙের কারেন্টটা আবার গেছে গা। এই কথাটা কিন্তু আমরা সবাই কয়ে থাকি, কিন্তু এই কারেন্টটা আননের লিগে যে আমরা কত কষ্ট করি, কিতা কিতা আমরা হার্ড ওয়ার্ক করি, আর কেমনে কেমনে কারেন্টটা যায়। আমরা কোনখানে গেছিলাম যারা আমরা ওয়েলকামে এত সুন্দর জিনিস লাগাই না আসলো, কই গেছিলাম এত সুন্দর সুন্দর জায়গা দেখতে আসলাম, আর আজকে কিতা কিতা রান্না করছি এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হইব। পুরোটা ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাবা একদম। সারা ব্লগ স্কিপ করবো না একদমই। ভাই মাস্টার শেফ কি কোনো সময় খারাপ রান্না করতে পারে? হ্যাঁ, কি যে কৌতুমটা ভাই তো কত এক্সাইটেড ভাই, কত এক্সাইটেড ভাই। এটা ফোন করেছে ভাই আমি ভাবছিলাম জিমে যাবো ভাই, 8টার সময় এসে আর কেমনে জিমে যাবো, আমার রান্নাও করতে হইব, সবকিছু আছে। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব। সবাই সকালবেলা ঘুম থেকে উঠছি, ব্রাশ টাশ করলাম, আর আজকেও সব কাজ টাজ করছি, কিন্তু আজকে রেকর্ড করতে মনে নেই। আজকে আসলো প্রচন্ড চাপ, তার লিগা আমি আর কিছু রেকর্ডই করতে পারছি না। জাস্ট ঘুম থেকে উঠছি, উঠে সেরা খাইছি, খাইটা সেরা একদম ভালোভাবে রেডি হয়ে সেরা আই বসলাম, কারণ মাথার মধ্যে আজকে অন্য টেনশন আরো ঢুকতে আসলো। তো এখান থেকে সোজা আগে গেলাম চা খাইতে, কারণ অনেক দিন ধরে সেরা চা খাইতে আসলাম না, আর মাসিরা আইসলো, তো চাটা খাইছি। খাই সেরা এখানে আসলো প্রচন্ড পরিমাণে কনজিউমার। তো প্রথমে গেলাম আমি একটু সার্ভার রুমের মধ্যে কনজিউমারের লগে ডিল করতে। তো কনজিউমারের থাকে অনেকটা হাজার হাজার প্রবলেম, হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার প্রবলেম নিয়ে সেটা ইডিও ডিল করতে লাগে, প্লাস লাইনের যে সমস্যা আছে ইডিও ডিল করতে লাগে। তো আজকের যে ভিডিওটা আছে এটার মধ্যে আমি তোমরা কমু যে একটা ফেজে লাইন থাকে, একটা ফেজে লাইন নাই, এটা কি লিগা হইতে পারে, কি কি কারণে এটা হয়, তারপরে এটা কেমনে আমরা রেকটিফাই করি, কেমনে আমরা রিকভার করি সব জিনিসটিরে, এটি আমি তোমার আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তারপরে কাজ করতে করতে আবার মাথা ব্যথা হতেছিল, আবার খেলাম চা। ভাই যে কাজ আসলো, আমি চেয়ার থেকে উঠতেই পারছি না, আজকে প্রচন্ড পরিমাণে কাজ আসছিল, মানে হিউজ অ্যামাউন্টে কনজিউমার আইতে আছে, বিল হইতে আছে, বিল করতেছি ভাই, পুরা শেষ ভাই। তো এখন আইসি মানে একটু কোয়ার্টারে যাবো, খামু, কারণ ডেলি ডেলি যদি বাড়ি থেকে কিছু খাই তাহলে তো শেষ ভাই, একদম পুরো অবস্থা খারাপ হইব। আরো তাহলে এখন ঘরে যাবো, কিছু একটা খামু, খাইটাই সেটা তারপরে আবার বাড়ি দিব একটু ডিসকানেকশনের লিগা, তাকে খাইলাই, খাইটাই শক্তি বানাই সেটা তারপরে যাই দিব ডিসকানেকশন। কিন্তু আজকে যাই দিব জিমে, তো দেখি আজকে যাইতে পারি কি না। আজকে তো ভাবতেছি যামুই, তো আগে ডিসকানেকশনটা করি, তারপরে যাবো জিমে। চলো আগে যাই, সেটা কিছু খাইলাই। তো কোয়ার্টারে পৌঁছে যায় সেটা দেখতেছি যে আমার যে কোয়ার্টারের পিছনের যে জায়গাটা আছে এটা করতেছে আজকে একদম পরিষ্কার। এটা যে পিছনে জঙ্গল আছিল ভাই রে ভাই, প্রচন্ড পরিমাণে জঙ্গল আছে, যে দেখছে হেউ শুধু কইতে পারবো। এটি সব ক্লিন হয়েছে, এখানে নতুন একটা পাইপলাইন ইউজ করা হয়েছে, সব একদম পুরো ব্র্যান্ড নিউ নতুন হইতেছে। এখানে দেখে সেটা আমি খুশি হয়েছিলাম গা। এখান থেকে দেখে সে তারপর সোজা গেলাম গা খাইতে, খাই আসছে পরে হঠাৎ করে সেটা আয় পড়ছে জিমি জানি কই থেকে। ভাই এই জিমিটারে দেখলে যে আমার পুরো কতটা ভালো লাগে, কারণ আমার বাড়িতে একটা জিমি আছে, তো হের লোকে সারাক্ষণ আদর আদর করি। আর হে তো ভাই আরো সেরা, হে আমার কোয়ার্টারে আয় একদম সেরা ভাবে বইবো, আমার লোক একদম সেইভাবে চিল করে। আমার তো ভাই খুব বেশি মজা লাগে হে লোকে চিল করতে। তো এখন সব শেষ, আর জিমেও যেতেছে আমার লোকে। এখন যাবো একটু অফিসে, ডিসকানেকশন আছে, তো ডিসকানেকশনে যাই। রেডি রেডি হয়েছে গা, ঠান্ডার ড্রেসও বলেছি, কারণ প্রত্যেকদিন ঠান্ডা তো লাগে, ড্রেস ট্রেস আর নিতে পারি না। তো যেহেতু আজকে আইসের একদম ড্রেস ট্রেস পরিষ্কার, এখন বেরিয়ে যেতেছি গা। এখন যাবো অফিসে, যাই সেরে আবার বেরিয়ে যাবো, কই যাই কিতা করি এটা জানো লিগা, দেখতে থাকো। ভাই তো কত এক্সাইটেড ভাই, কত এক্সাইটেড, পুরো আমার বাড়িটার মতন। তো এখান থেকে অফিসে গেলাম, অফিস থেকে যাই সেটা একটা লিস্ট বের করছি ডিসকানেকশনের, এটা নিয়ে এসে তারপর সুন্দর একটা নাজারা দেখতে দেখতে বাইরে হয়েছিলাম গাছকে একটা জায়গার মধ্যে। ওই জায়গার মধ্যে খুব সুন্দর বাইরে আবার গাছ আছিল, দেখতে খুবই সুন্দর আছিল। যেহেতু আমি সন্ধ্যার সময় বাইরে হই, তো এখানে সানসেটের টাইম ভাই, সানসেটটা ভাই খুবই সুন্দর লাগে। আর যেহেতু এখন যে সিজনটা চলতেছে এটা খুবই সুন্দর ভাই, এটার মধ্যে প্রত্যেকটা গাছের পাতা টাতা পড়ে জায়গা। আর এখন আয়ও এই যে উপরে একটা ফেজ আছে, একটা ফেজ নাই, আমরা যে কই এটা কি লিখে হইতে পারে। এখানে যে দেখতে পারতেছো তাই যে কাজ করতেছে, এখানে 1 2 3টা ফেজ আছে। তো এই ফেজটার মধ্যে একটা ফেজের যদি ফিউজ উড়ে জায়গা, তাহলে ওই জায়গার একটা ফেজ পাইতো না। আর এই যে ব্রিজটা দেখতেছি এটা পুরো মাপ মতো যাইতেছিলাম ভাই, পুরো একুরেট। এই গাড়ি যাওয়ানোর একটা ব্রিজ আসলো, এটা দিয়ে সেটা গেলাম অনেক রিক্সে। এখান থেকে সোজা গেলাম একটা স্কুল মাঠের মধ্যে, এখানে যাই সেটা দেখলাম সবাই মিলে সেটা খেলতে আসলো ভলিবল। আমার খেলতে যে একটা ইচ্ছা করতেছিল, বাট খেলার এখন সাইড ইচ্ছা করে সেরা সাইড রেখে সেরা এখন একরকম কাজের ভিতরে, কারণ কাজ করাটা বহুত ইম্পর্টেন্ট। তো এখানে তো সবাই কইতেছে যে তোর কারেন্ট আয় নাকি লিখা ব্যাংক ভালো লাগে না, কারেন্ট অফিসে তারা ভালো না, এই না কাজ করে না, সেই করে না। কিন্তু আমরা যে কতটুকু কাজ করি, কতটুকু পরিশ্রম করি ভাই, এটা আমরা জানি। এখানে প্রথমে একটা ফিউজ লাগাইছিল, এটা টিকছে না, তারপর আমার স্টাফরে পাঠাইছি ওই জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলের মধ্যে যায় সেরা সব প্রবলেম বাইর করছে, কি হইতে পারে কি না হইতে পারে। তো এখানে দেখছে যে এখানে দুইটা তার একসাথে লেগে রয়েছে, মানে ফেস টু ফেস হয়েছিল, যার কারণে এটা এই যে ফিউজটা দিতেছি আমরা, ফিউজটা টিকছে না। তারপর ওইখানে এটা সরাই সেরা শাটডাউন নিয়ে সেরা কাজ টাজ করলো করে সেরা। তারপরে এখানে আবার যে ফিউজটা আছে, এটা যে সময় আবার ফিউজটা লাগাইছে, তখন দেখছে যে বাকি দুইটা ফিউজেও কারেন্ট আছে আর এই ফিউজও কারেন্ট আছে, মানে এখন 3টা ফেজের মধ্যে
প্রপার কারেন্ট যাইতেছে। তো এরকম প্রচুর জিনিস আছে যেটার লিগা কারেন্ট যায়, আর আমরা অনেক কিছু ভাইবাসের করতে লাগে, অনেক কিছু জিনিস আছে যেটা আমরা লাইফ রিস্ক নিয়ে সেটা আমরা কাজ টাজ করি খুব ভালোভাবে। এটি সব আমরা সব সলভ করছি। এখানে আইলাম, চাটা খাইলাম, খাই সে তারপরে বাজ আসলো 8টার সময় জাস্ট মাত্র আইলাম ঘরের মধ্যে। আর আয়েশেরা ভাই আমি ভাবছিলাম জিমে যাবো, 8টার সময় এসে আর কেমনে জিমে যাবো, আমার রান্নাও করতে হইব, সবকিছু আছে। তো 1-2টা দিন একটু হ্যাকটিক যাইতেছে, যার কারণে জিমে যাইতে পারতেছে না। ডেলি কই জিমে যাবো, কিন্তু আর যাওয়া হয় না। কালকে তার কইতে হবে না জিমে যাবো। এখন একটু ওটস খাই ভাই, ওটস খাইছি না অনেকদিন হয়েছে, একটু ওটসটা খাই, একটু পেটটা ভরি, তারপর আবার রান্না করুম। কিটা রান্না করুম এটা দেখাবো। আজকে করতেছি ডাইল, এখানে গরম করতেছি, ডাইলটা গরম করার লেগা কি যাতে সেরকম পেঁয়াজ সম্বাস দিয়ে সেটা করুম। সঙ্গে আছে ডিম, এটি হচ্ছে সব তরকারির লেগা, ডিমের তরকারি করুম, এটা করুম। তো চলো এটি করি সেরকম হবে। আর এখানে অলরেডি বাদ হইতেছে, তারপর খাইলাম গাইস। আর তোমরা যারা নতুন আছো তোমরা তো জানো না, যারা আমার পুরান ভিউয়ার তারা সবাই জানে যে আমি পেঁয়াজ দিয়ে সেটা ডাল খাইতে কতটুকু ভালো পাই। তো এখানে পেঁয়াজ সম্বাস দিয়ে সেটা ডালটা করলাম খুব ভালোভাবে, কারণ যেহেতু জিমে যেতে একটু ভালোভাবে রান্না করা দরকার। তো এখানে এই ডালটা রান্না করার পর এখানে যে ডিমটা ছিল এটা একটু ভালোভাবে ভাজা লাইছিলাম, কারণ আমি আজকে রান্না করুম ডিমের তরকারি। তো এখানে আলু ডিম আগে ভাজা লাইছিলাম। আর এখানে যে সময় তুমি দেখবা যে তোমার মশলাটা একদম ব্রাউন হয়ে যেতেছে, ভাই এটা কিন্তু প্রফেশনাল শেফে কইতাছে, ঠিক আছে, নিজের এক্সপিরিয়েন্সে। তখন একটু এটার উপরে একটু দিয়ে সেরা জল টল দিয়ে সেরা একটু ঝুল করবা অল্প দিয়ে সেরা, এটার উপরে একটু গরম মশলা দিবা। গরম মশলা দেওয়ার পর স্বাদ অনুসার একটু তোমরা যদি ঘি ভাল লাগে ঘিটা দিও, কিতা স্মেল করবো ভাই, কত সুন্দর লাগে দেখতে। আর এই তরকারিটা আমি একটু চাইছিলাম একটু ঘন করার লিগে একদম সেরা ভাবে। এখানে আলু আসলো আর ডিমের তরকারি খুব স্বাদভাবে একদম রান্না করেছিলাম, যদিও দেখতে তো খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। এখানে একদম সেরা ভাবে এখানে ডিম লয়ে লাইছি, স্যালাড আছে, এখানে ডাইল আছে। তো দেখতে তো ভালোই লাগতেছে ভাই, কালারটা খুব সুন্দর হইতাছে। একটু টেস্ট করে সেটা দেখি এখন কেমন হয়েছে কি তা না হয়েছে। তো একটু ডালটা টেস্ট করি, অনেকদিন পরে রাঁধতেছি ভাই। ভাই ডালটা পাম্প করেছে, ডালটা খুব স্বাদ হয়েছে ভাই ভাই ভাই, সে এখন একটু ডিমটা টেস্ট করে দেখি। এটা এক্সপেকটেশন আসলো যে দেখে সে আমার আজকে তো ভালো লাগতেছে, আমি ভাবছিলাম যে এত কিছু স্বাদটা হইতো না, বাট ভাই সেই হয়েছে সেই একদম। ভাবছিলাম না এত স্বাদ হইব, কারণ অনেকদিন পরে রান্না করতেছি, তো ভাবছিলাম এত ভালো টালো হইতো না, কিন্তু ভাই অসাম ভাই। মাস্টার শেফ ভাই, মাস্টার শেফ কি কোনো সময় খারাপ রান্না করতে পারে? হ্যাঁ কি যে কৌতুম না। তো এখানে ভাতটাত খাই সেরা আরামসে থাল ধুয়ে সেরা আর ব্লগটা এডিট করে সেরা। তখন আমি যে সময় ঘুমাইতেছি ওখানে বাজতেছে প্রায় 2:30টার মতন। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা যদি এরকম আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে লাইক করবা, ফলো করবা আর শেয়ার করবা যদি চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও লাগলে আমার নিশ্চয়ই জানাইবা। তো টিল দ্যাট কালকে আবার দেখা যাচ্ছে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, সাইনোরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।